এই ভিডিওটা তোমাদের সবার অনেকেরই ভালো লাগবে। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। তো ফার্স্টে বলে রাখি, ভিডিও এবার থেকে রোজ আসবে। পেজে যেরকম ভিডিও আগে আসতো, যেহেতু মাঝে আমার শরীরটা খুব খারাপ ছিল, ভিডিও আপলোড করা, এডিটিং করা সবটাই আমার উপর। তো তার জন্য আমি কিছুটা করতে পারছিলাম না। তো এখন আমরা দুজনেই সুস্থ আছি, আমরা মা মেয়ে দুজনেই ভালো আছি। তো এবার থেকে রোজ ভিডিও আসবে। আর তোমাদের ভিডিওগুলো কার কার ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা সবার আগে কমেন্ট বক্সে জানিও। তো চলো এবার বলি যে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে। তো ফার্স্টে যেহেতু এখন ঘড়ি কাটা বাজে 11টা, রাত 11টা, তো আমি রেডি ফেডি হয়ে নিলাম, মানে ব্যাগপত্র আমাদের রেডি, ঠিক আছে। আর এটা হচ্ছে স্বামী নারায়ণ মন্দিরে গেছিলাম, সেখানে প্রসাদ আর একটা জল দিয়েছিল, বলেছিল বাচ্চার কোনো শরীর খারাপ হলে জলটা খাওয়ালে সুস্থ হয়ে যাক। তো তারপর এখানে দেখো তরকারি বসিয়েছিলাম, আলু টমেটো দিয়ে তরকারি, যেটা রাত্রিবেলার দিকে লুচি দিয়ে খাওয়া হবে। তো লুচি আর তরকারি ও বলেছিল খাবে, পেট ভরে খেয়ে যাবে। তো তার জন্য সেটাই জন্য রেডি হচ্ছিলাম। আর আমার মেয়েকে দেখো গায়ের মধ্যে জল ফেলে দিয়ে জামা ঠামা খুলে খালি গায়ে ঘুরছে। তো যাই হোক, ভোরবেলার দিকে আমরা বেরিয়ে পড়েছি সবাই। ভোর তখন বাজে 4টে, ঠিক আছে। সব কিছু গুছিয়ে রেডি করে, পরিষ্কার করে, নিজে রেডি হয়ে ওকে রেডি করে, সমস্ত কিছু 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করে তারপরে কিন্তু আমাকে বেরোতে হচ্ছে। আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিল, ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তার একটাই কারণ যেহেতু গাড়িতেও ঘুমাবে না, গাড়িতেও মানে কখনও ঘুমায় না ঠিকভাবে, হয়তো 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট কি 1 ঘন্টা, এর থেকে বেশি কিন্তু গাড়িতে ঘুমাতে পারে না। আর যখনই ও গাড়িতে ঘুমায় না তখন কিন্তু ও খুব চেঁচায়, মানে খুব চিৎকার করে করে কাঁদে। তো যাই হোক, মেয়েকে 3 ঘন্টার জন্য ঘুম পাড়িয়ে দিয়ে আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছিলাম। তো তারপরে আমি এখানে বেরিয়ে পড়েছি ভোরবেলার দিকে। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো যেহেতু আমরা একটা শুভযাত্রায় যাচ্ছি, তো শুভযাত্রায় বৃষ্টি ভালো। তো যাই হোক, তো এইখানে আমি যেখানে আমি যাচ্ছি সেখানে হচ্ছে আমার জীবনের ফার্স্ট, মানে আমি কোনো দিনই যাইনি, বিয়ের আগেও না, ছোটোবেলাতেও না। ছোটোবেলার দিদা যেত, দিদা সেখানে আসতো, আমাদের জন্য অনেক কিছু আনতো, প্রসাদ, অনেক কিছু, মানে অনেক কিছু খেলনা ফেলনা আনতো, ঠিক আছে। তো আমার মাও কিন্তু কোনো দিনও যায়নি, আমার বাবাও যায়নি, আমার মাও যায়নি। তো আমি প্রথমবার যাচ্ছি আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ের বয়স এখন 1.5 বছর, ঠিক আছে। তো যাই হোক, 1.5 বছর আগেই গেছিলাম মেয়ের, তখন মেয়ের 1.5 বছর বয়স হয়নি। তো তখন মেয়ের বয়স ছিল 1 বছর 4 মাস, ঠিক আছে। তো আমার মেয়ে যে এই বয়সে যেতে পারছে সেটা আমার মেয়ের ভাগ্য খুব ভালো, ঠিক আছে। আর সবথেকে বড় কথা, এখানে যাওয়ার উদ্দেশ্যটা একমাত্র কিন্তু আমার হাজব্যান্ডের ছিল। ওই ফার্স্ট টাইম এই কথাটা তুলেছিল যে যাবে। তো তোমরা ভাবছো যে কোথায় যাওয়ার কথা বলছি, তো আমি শুধু আজকে বলবো না, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। মানে বলার থেকে দেখানোটা তোমাদের হয়তো আরও বেশি ভালো লাগবে। তো দেখো, ভোরবেলার দিকে আমরা পেট্রোল পাম্পে চলে এসেছিলাম, তখন 4:20 বাজে। তো পেট্রোল পাম্পটা পুরো ফাঁকাই ছিল। আর আমার না প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কারণ গাড়িতে উঠলেই না আমার ঘুম পেয়ে যায়। তো আমি কিছুটা ঘুমিয়ে পড়েছিলাম। তো এখানে দেখো ভোর হয়ে গেছে, তো ভোরের হাওয়াটা ভাবলাম একটু নিই, গরম লাগছিল। আর একটু গরম ছিল, একটু ভ্যাপসা গরম ছিল। তো ভোরের হাওয়াটা নিতে নিতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, আমরা এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু মানে খুবই ফাঁকা, ঠিক আছে। রাত্রিবেলাটা তোমাদের অনেকের ভয় লাগবে। তো তোমরা হয়তো এই রাস্তাটা হয়তো অনেকেই চেনো, যেখানে তোমরা হয়তো থাকো, মানে এই যে ডায়মন্ড হারবার রাস্তাটা, গঙ্গাটা, তো তোমরা এই জায়গাটা কম বেশি সবাই চেনো, আমি জানি। তো তোমরা এখানে কে কে থাকো আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানিও যে আমরা এখানে থাকি, মানে আমাদের বাড়ি এখানে। তো আমি কিন্তু এখানে এসেছিলাম, মানে একবার না, এটা নিয়ে আমার 2বার। যখন আমি ফার্স্ট টাইম এখান থেকে এখানে এসেছিলাম তখন আমি বকখালি থেকে বাড়ি ফিরছিলাম। তো বিকাল 4টের সময় আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর আজকেও সেম একটা শুভযাত্রায় আমরা যাচ্ছি, তো এখানেও কিন্তু আমাদের গাড়িটা দাঁড়িয়েছে। তখন বাজে ভোর 5:30, ঠিক আছে। এখানে একটু চা ফা সবাই খাচ্ছিল। আর আমি যেখানটা দাঁড়িয়েছিলাম ওখানে না আমার পায়ের নিচে অনেকগুলো লাল পিঁপড়া ছিল। তো যাই হোক, আমার মেয়ে ভয় আবার পা দুটোকে তুলে দিয়েছে। আর এখানে আমার দাঁড়াতে বেশ ভালো লাগছিল, কারণ যেহেতু একটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর একটু মনে শান্তি লাগছিল। আর এখানে ডায়মন্ড হারবারে ইলিশ নাকি খুব ফেমাস, ঠিক আছে। মানে অনেকে বলে ডায়মন্ড হারবারে ইলিশ হচ্ছে সবথেকে ফেমাস, ঠিক আছে। তো যাই হোক, তোমরা এখানে কে কে থাকো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও যে আমরা এখানে থাকি। তো এবার আসি মেন কথায়, সেটা হচ্ছে যে আমরা যেখানে যাচ্ছি, এই যে তোমরা ভিডিওটা দেখছো, মানে এই যে ক্লিপটা, এটা কিন্তু আগের একটা ক্লিপ। মানে আমি যখন বকখালি থেকে বাড়ি ফিরছিলাম বিকালবেলা, তখন কিন্তু এই ক্লিপটা আমি তুলেছিলাম। তো ভাবলাম এই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে।
এবার মেন কথায় আসি, কোথায় যাচ্ছি দেখো তো তোমরা চিনতে পারো কি না। একদম ঠিক ধরেছো, আমি কিন্তু গঙ্গাসাগর যাচ্ছি। বুঝতে পারছো, মেয়েকে নিয়ে, মানে আমার মেয়ের বয়স তখন ছিল 1 বছর 4 মাস। 1 বছর 4 মাস বয়সে আমার মেয়ে কিন্তু গঙ্গাসাগর ঘুরে এসছে। ঠিক আছে, তো যাই হোক, মেয়ের ভাগ্যটা বলতে গেলে খুবই ভালো, ওর বাবার জন্যই আজকে ও যেতে পেরেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, অনেকেই বলে কি সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, সত্যি কথাটা মিলে গেছে। কেন মিলে গেছে জানো তো, অনেকে কিন্তু গঙ্গাসাগর যেতে পারে না। আর এই যে ক্লিপটা তোমরা দেখছো, এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু আগের একটা, মানে আগের ভিডিও, যখন আমরা বকখালি থেকে ফিরছিলাম। তো হঠাৎ করেই আমরা কাকদ্বীপ ক্রস করার পর হাজব্যান্ড বলে যে গঙ্গাসাগর যাব, চলো। তো আমরা বললাম হ্যাঁ ঠিক আছে চলো। তো আমাদের গাড়িতে ও বলছিল যে গঙ্গাসাগর কিন্তু যাব বললে কিন্তু যাওয়া হয় না। তখন আমি বললাম কেন যাওয়া হয় না কেন, বলছে না গঙ্গাসাগর আমি হয়তো বললাম যাব, তো চলো। তো ওই যে বললাম যে চলো, তুমি কিন্তু যেতে পারবে না, কারণ সবথেকে বড় কথা হচ্ছে একটা মানে নির্দিষ্ট সময় থাকে, যখন তোমার ডাক আসবে তখনই তুমি কিন্তু যেতে পারবে গঙ্গাসাগরে। কথাটা কিন্তু মিলে গেছে, তুমি সামনে গিয়েও কিন্তু যেতে পারবে না। আর সত্যি কথা বলছি, বিশ্বাস করো, আমরা এই যে জায়গাটায় ঢুকেছি, এই জায়গাটার নাম হচ্ছে জেটিঘাট। তোমরা হয়তো জেটিঘাটের নাম অনেকেই শুনেছো, গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এই জেটিঘাট থেকেই কিন্তু বাস, 4 চাকা, তারপর হচ্ছে লরি, বাইক, ঠিক আছে, ছোটো হাতি, সমস্ত কিন্তু এই জেটিঘাট থেকেই কিন্তু ক্রস করে গঙ্গাসাগরে যায়। ঠিক আছে, মানে ভেসেলটা কিন্তু জেটিঘাটেই দাঁড়ায়। আর ভেসেলের টাইম হচ্ছে সকাল 9:30। আমরা যেহেতু সকাল 9:30টার সময় ওটা ছেড়ে দিয়েছিল বলে আমরা মিস করে গেছি বলে বেলা 12টার সময়, মানে 1টার সময় আমরা কিন্তু জেটিঘাটে ঢুকেছিলাম। তো যাই হোক, রাস্তা দিয়ে আমাদের মনে একটু খুঁতখুঁত দেখাচ্ছিল। তো তখন বাজে বেলা 1টা। 28শে জুলাই রবিবার ছিল। তো আমরা কিন্তু আগের মাসেই কিন্তু এই জায়গাটায় এসেছিলাম যে যাবো বলে, কিন্তু দুঃখের বিষয় আমরা যেতে পারিনি। কারণ এই যে রাস্তাটা দেখছো, এখানটা কিন্তু পুরোপুরি ফাঁকা। আর সকালবেলার দিকে নাকি এই রাস্তাটা পুরো ভিড় থাকে, মানে বলতে পারো এখানে 4 চাকা, লরি, বাইক, স্কুটি, টোটো, মানে সমস্ত কিছু এখানে লাইন পড়ে যায়, মানে যেই গাড়িগুলো মানে ওই পার যাবে, ঠিক আছে, ভেসেলে করে ওই পারে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এই জায়গাটায় এসেছিলাম, কিন্তু আমরা ভাবছিলাম যে আমরা যেতে পারবো তো। তো সবাই বলছিল পজিটিভলি ভাবো, ঠিক আছে, যেতে পারবো সেটা ভাবো। তো যাই হোক, আমি সেরকম কিছু ভাবছিলাম না। আমি মনে মনে একটা জিনিসই ভাবছিলাম যে আমার মেয়েকে নিয়ে আমি যাচ্ছি একটা সুন্দর তীর্থস্থানে, যেখানে আমার দিদা যেত। তো এই হচ্ছে সেই মানে জেটিঘাট। আর এই হচ্ছে সেই মানে ঘাট যেখান থেকে ভেসেল সকাল 9:30টায় ছাড়ে, এই হচ্ছে সেই ভেসেল। এই ভেসেলে করেই কিন্তু তোমাকে ওই পারে যেতে হবে। ঠিক আছে, টাইমিং হচ্ছে সকাল 9:30। তো আমরা যেতে পারিনি, আমরা বেলা 1টার সময় এসেছি। আর একটাই টাইম থাকে ভেসেলের, তো সেটা আমরা হতে পারিনি। তো মিস হয়ে গেছে, যে বলে যে সামনে গিয়েও তুমি যেতে পারবে না, যখন তোমার ডাক আসবে তখনই তুমি যেতে পারবে। তো এখানে টিকিট ছিল কত, 499, 500 টাকার মতো হয়তো টিকিট ছিল। তো যাই হোক, পরের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কী বৃত্তান্ত। আর ওকে দেখো, ও কিন্তু যথারীতি চেষ্টা করে যাচ্ছে যদি একটু যাওয়া যেতে পারে ভেসেলে করে, কিন্তু ভেসেলের টাইম একটাই ছিল। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।